সুন্দরবনের এক কোণে বাস করত টুনি আর তার ছোট ছানা টুই টুই। টুনি তার জমানো সব টাকা খরচ করে এবার জমিতে গাজর চাষ করেছিল, কিন্তু বিপত্তি ঘটলো অন্য জায়গায়। হায় হায়, এখন আমি কি করব? বনের কোনো পাখি তো গাজর খেতে চায় না। আমার সব টাকা যে শেষ হয়ে গেল, ঘরে জমানো যে একটা টাকাও নেই। এখন আমি কিভাবে চলবো? কিরে বোকাটুনি, তোকে আগেই বলেছিলাম, শুনিসনি তো আমার কথা। এখন খরগোশের কাছে এই সব গাজর বেচে দে, দেখ নেয় কিনা। বোকাটুনি। কালুয়া এসব বলে টুনিকে অপমান করতে থাকে। টুনি কালুয়ার কথায় কান না দিয়ে বাড়িতে চলে যায়। মা, ও মা, আমার যে খুব খিদে পেয়েছে। দুদিন ধরে কিচ্ছু খাইনি, আমাকে একটু খাবার দাও মা। কাঁদিস না মা, দাঁড়া, ঘরে এই গাজরগুলো ছাড়া যে আর কিছুই নেই। দেখি এগুলো দিয়ে চটপট তোকে কিছু একটা বানিয়ে দেই। টুনি সারাদিন মোড়লের বাড়িতে ভারী কাজ করে, কিন্তু একটু এদিক ওদিক হলেই মোড়ল তাকে অনেক অপমান করে। আর টুনি দাঁতে দাঁত চেপে সবটা সহ্য করে। মোড়ল মশাই, আমার সব কাজ শেষ হয়ে গেছে, এবার তাহলে আমি বাড়িতে গেলাম। আচ্ছা ঠিক আছে, কাল যেন একদম দেরি না হয়, এই আমি বলে দিলাম। এরপর টুনি সোজা তার বাড়িতে চলে যায় আর দেখে টুই টুই কান্না করছে। কি রে মা টুই টুই, এখানে বসে এভাবে কান্না করছিস কেন? কি হয়েছে তোর? কেউ কি তোকে কিছু বলেছে মা? বল আমাকে। ও মা, বনে কেউ আমাকে পছন্দ করে না। আজ চিচিরার বিয়ের সাথে মাছ ধরতে গেছিলাম, ওরা যে আমাকে মাছ ধরে দেয়নি। আমরা নাকি গরিব পাখি, আমাদের গায়ে নাকি দুর্গন্ধ। কাঁদিস না রে মা, আর কাঁদিস না। তুই আর চাসনি ওদের সাথে খেলা করতে। ওরা যে ধনী পাখি রে মা, ওরা মিশতে চায় না তোর সাথে, তা কি তুই বুঝিস না? মা, ধনী পাখি আর গরিব পাখি মানে কি বলো তো? তোর সব বুঝতে হবে না রে মা, যা তো যা, ঘরে যা, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। এরপর টুই টুই শুনে টুই টুই কাঁদতে কাঁদতে মনের দুঃখে দূরে কোথাও চলে যাবে বলে সিদ্ধান্ত নেয়। কিরে টোনাই, টুই টুই কোথায় বলতো? সেই যে গেল, এখনো তো আসার কোনো নামগন্ধ নেই। সে আমি জানি না মা, আমার খিদে পেয়েছে, আমায় কিছু খেতে দাও। আজ শুধু বাড়িতে আসুক, ওর পা ভেঙে ঘরে বসিয়ে রাখবো। খুব উঠতে শিখেছে তাই না? এদিকে টুই টুই উঠতে উঠতে হাঁপিয়ে উঠেছে, তাই সে বিশ্রাম নেয়ার জন্য একটা পাহাড়ের সমতল অংশে থেমে যায়। আহ, শরীর যা চলছে না, এখানে একটু বিশ্রাম নেই। রাতও হয়ে আসছে, কিন্তু এমন পাহাড়ের কথা তো আমি আমি আগে কখনোই শুনিনি। এ তো পুরোটাই লাল পাহাড়, অন্ধকারে সামনটা স্পষ্ট বোঝা যাচ্ছে না। যাই হোক, এখানে আমি বরং একটু বিশ্রাম নেই।